আজকে আমরা দেখ ক্লাস 11 এ অ্যাসিড বেস টাইট্রেশন প্র্যাকটিক্যাল স্টার্ট করব। যেখানে আজকে আমাদের এজেন্ডা হচ্ছে একটা প্রমাণ n/10 অক্সালিক অ্যাসিড দ্রবণের সাহায্যে n/10 NaOH দ্রবণের অর্থাৎ আননোন বা অজ্ঞাত মাত্রা n/10 এর মাত্রা বা স্ট্রেংথ নির্ণয়। কি বলা বুঝতে পারছিস? মানে একটা n/10 কি আছে অক্সালিক অ্যাসিড, আর একটা তোমার একটা অ্যাসিড আছে আর একটা বেস। আমি কি বললাম প্রথমেই যে আমাদের অ্যাসিড বেস টাইট্রেশন। তো এই টাইট্রেশনে যাওয়ার আগে আমরা দুটো সলিউশন আমাদের প্রিপেয়ার করতে হবে মেইনলি। কি কি? একটা অক্সালিক অ্যাসিডের সলিউশন আর একটা NaOH এর সলিউশন। অক্সালিক অ্যাসিড সলিউশনটা কত? n/10, অর্থাৎ n/10 নরমাল। তাহলে আমাদের নরমালিটি বার করার ফর্মুলা কি? তুল্যাঙ্ক ভার পার লিটার। ওকে, অক্সালিক অ্যাসিডের যেটা আছে তার সাথে কি থাকে? কোনো দুটো জল থাকে। অক্সালিক অ্যাসিডের ফর্মুলা কি? COOH 2 টাইমস ডট 2H2O। এর মলিকুলার ওয়েট কত? 126। 2 দিয়ে ডিভাইড করলে কত? 63। অর্থাৎ 63 গ্রামকে আমার প্রথমে যাবে 1000 ml এর মধ্যে। যে সলিউশনটা তৈরি হলো সেটা হলো 1 নরমাল, কিন্তু আমাদের 1 নরমাল দরকার নেই। কত দরকার? 0.1 নরমাল। তাহলে আমার কত লাগবে? 6.3 গ্রাম ইন 1000 ml। তো আমরা দেখ এখানে n/10 অক্সালিক অ্যাসিড সলিউশনটা বানিয়েছি। নেক্সট কি বানাতে হবে? একটা প্রায় n/10 NaOH দ্রবণের সলিউশন। সেম প্রসেস। তো এখানে তুল্যাঙ্ক ভার বার করতে হবে, তুল্যাঙ্ক ভার পার লিটার। তো এখানে তুল্যাঙ্ক ভার এর নিজস্ব তুল্যাঙ্ক ভার ফর্মুলা কি? নিজস্ব ওয়েট বাই এর ক্ষারগ্রাহিতা। তাহলে NaOH এর ওজন কত? 40/1। তাহলে 1000 ml বানাতে গেলে কত লাগবে? 40 গ্রাম। তাহলে আমি যদি 1000 ml না বানাই, যদি আমি 100 ml বানাই, সরি আমি যদি 1000 ml বানাতে গেলে তাহলে কত লাগবে? 40 গ্রাম। কত লাগবে? 40 গ্রাম। n/10 করতে কত লাগবে? 4 গ্রাম। n/10 কত লাগবে? 4 গ্রাম। কিন্তু আমার দরকার যদি আমি 1000 ml বানাই n/10 তাহলে আমার লাগবে 4। এবার আমি ইচ্ছা মতো 200 কনসিডার করব, সেই রেসপেক্টে ক্যালকুলেশন করে নেব। ঠিক আছে? সো দেখো এইটা হচ্ছে আমাদের NaOH n/10 সলিউশনস, আর এটা কি? অক্সালিক অ্যাসিড সলিউশন। তো এটা এক্সপেরিমেন্ট করতে গেলে আমাদের কি কি অ্যাপারেটাস লাগবে প্রথমত বুঝতে পারছিস? এগুলো আমরা বানিয়েছি। এটা কি লাগবে? এটা বলে কি বললাম? কনিক্যাল ফ্লাস্ক, যেটাতে আমি টাইট্রেশনটা করব। ঠিক আছে? এটা কি লাগবে? রেল, যেটা আমি ঢালবো আর কি। এইটা এই যে লম্বা যে টিউব, এটা কি বলে? বুলেট। বুলেট কি বলে? বুলেট। বুলেটটা দেখতে পাচ্ছিস 0 থেকে 50 পর্যন্ত একটা গ্রেডেশন করা আছে, অর্থাৎ 50 ml এর বুলেট এটা। এবং প্রত্যেকটার মধ্যে 10টা করে ডিভিশনস করা আছে। মিডলে একটা বড় দাগ আছে যেটা 0.5 এর ডিফারেন্স, আর প্রত্যেকটা দাগ কত? 0.1 ml। ঠিক আছে? তাহলে আমরা ঠিক ভ্যালুটা অটোমেটিক এখান থেকে ফাইন্ড আউট করে নিতে পারবো কতটা অ্যাডিশন করলাম, আমরা অ্যাড করলাম। এখানে একটা ইন্ডিকেটর ইউজ করতে হবে, সেটা কি? ফেনাপথ্যালিন। এই ইন্ডিকেটর আমরা ইউজ করব। তো এগুলো আমাদের মোটামুটি অ্যাপারেটস। আর একটা ইম্পর্টেন্ট অ্যাপারেটস এর কি? পিপেট, যার সাহায্যে আমরা সলিউশন আমরা যেটা আমরা এর ক্ষেত্রে অক্সালিক অ্যাসিড আমরা উঠাবো, সেটাকে কি সাহায্যে উঠাবো? এখানে পিপেটের সাহায্যে উঠাবো। ঠিক আছে? কত নেব? 25 ml নেব। তাহলে এটা ছিল আমাদের বেস। তাহলে একটা বেসটা আমরা ফিল করে আগে তার মধ্যে বুলেটের মধ্যে। তাহলে বেসটাকে আমরা কোথায় রাখছি এখন? বুলেটের মধ্যে রাখছি। আমরা যাতে কালার চেঞ্জ সব দেখতে আমরা দেখবো আমরা, সেই জন্য এটা কোথায় রাখলাম? বুলেটের মধ্যে। এবার দেখ, এটা যেহেতু হাইটটা অনেকটা হাই, তাহলে প্রত্যেকে নিজের হাইট অনুসারে সেটাকে সেট করবে, কিংবা নিচে নামিয়ে নিয়েও সে টেবিলের নিচে করবে। তাহলে হাইট শর্ট, সে কি করবে? নিশ্চয় টেবিলের উপর করবে নাকি? এবার দেখ, এটা আমি অনেকটা উপর পর্যন্ত নিয়েছি। ঠিক আছে? আর আগে বলেছি এটা ফিল করার আগে ভালো করে ওয়াশ করতে হবে। ওয়াশ করার পরে 2 থেকে 5 ml দিয়ে এটাকে যে সলিউশন পুট করবি সেই সলিউশন দিয়ে আরেকবার ওয়াশ করতে হবে, এটাকে রিন্স করা হবে। তাহলে কি আমার কনসেন্ট্রেশনে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? এবার দেখ আমি কি করব? এটা বোর্ডটা সেট করব অনেকটা বেশি নিচে বোর্ডটাই। দেখ এখানে 0, তার কত পর্যন্ত নিতে হবে? এই পর্যন্ত। দেখ নিচে এটা কোনো ফিল নেই, তাহলে কি করতে হবে? অনেক বেশি নিতে হবে। তো এটাকে প্রথমে সেট করে নিলাম। এই দেখ কোনো বুদবুদ যেন না থাকে, এটা দেখার জন্য।
ঠিক আছে, সেট হয়ে গেছে। ঠিক আছে, অবতল অংশটা কাজ করেছে 0 তে 50 ml আমার পুরোপুরি সেট হয়ে গেছে। সো এখানটা আমাদের এনওএস দেওয়া হয়ে গেছে। এবার আমরা কত প্রিপেয়ার আউট করব? 25 ml অক্সালিক অ্যাসিড প্রিপেয়ার আউট করব। ঠিক আছে, এটাই ছিল না অক্সালিক অ্যাসিড? এখান থেকে বুঝেছিলাম তো? তাহলে আমরা এখান থেকে আমাদের সার্চ করব কত? 25। ঠিক আছে, কি বললাম একটু বেশি দিয়েছি, তাহলে কি করবো এটাকে আস্তে 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 এটাকে ছাড়বো। নেক্সট সিজন হতে হবে এখানে বুদবুদ না থাকে। কি বলা বুঝতে পেরেছিস? বুদবুদ যেন না থাকে। আর বুদবুদ যদি থাকে সেটা কি করতে হবে? আবার আবার ঢেলে আবার প্রথম থেকে দিতে হবে। যদি বুদবুদ আছে তাহলে কি করবো এটাকে আবার এটা বুদবুদটাকে এই করে নিলাম। ঠিক আছে, এবার দেখ কোনো বুদবুদ আছে এখন? বুঝতে পারছিস? তো এটাকে এই যে যেটা আমি আমার এই যে বুড়ো আঙুল যেটা বলে এটা কি করবি আস্তে 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 কি করবি এটাকে উপর থেকে রিলিজ করবি। দেখ বেশি হয়ে গেল, ঠিক তোমাকে আবার একবার দিতে হবে। 2-3 বার প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে আস্তে আস্তে। কি বলা বুঝতে পারছিস? ট্রাই করবি জানো এই লেভেলটা উপরে থাকলেই হবে, খুব যেন একদম উপরে না করে দিস। মোটামুটি আমরা এখান থেকে কত নিলাম? 25 ml কি নিলাম? অক্সালিক অ্যাসিড নিলাম। ওই সুইচটা ওটা ওই যে লাল গ্যাসটা প্রেস করে দাও ওইখানে, ওই যে আওয়াজ হচ্ছে হ্যাঁ ওইটাই, আরে ওয়েট মেশিনের হ্যাঁ লালটা। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি সব প্রিপেয়ার হয়ে গেছে। আমরা কি বললাম এবার এখানে কি দেব? ইন্ডিকেটর। কি নাম এর? ফেনাপথ্যালিন। এক ড্রপ এনাফ। এবার এটা কি অ্যাসিড, কোন কালার আসবে? ঠিক আছে, তাহলে যদি খুব কষ্ট হয় এক ড্রপ বলে তাহলে তো বেশি বেশি নিয়ে অভ্যস্ত, এটা 2 ড্রপ দিবি। ঠিক আছে, কোন কালার আছে? না। এই কাজটা খুব ইম্পর্টেন্ট। একটা টিস্যু দে, টিস্যু পেপারটা কোথায় গেল? এইখানে রেখে দিবি তলায় সাদা কাগজ একটা, তাহলে অনেক সময় কালার চেঞ্জটা দেখতে সুবিধা হবে। যদি কোনো সময় দেখতে বুঝতে পারিস এটা কি আর একটু উপরে উঠাবো তাহলে আমার এটা ঘোরাতে সুবিধা হবে। এই হলো, কি করবে এটাকে ড্রপ ওয়াইজ দেখ যেখানে পড়ছে সেখানে কালার আসছে। কেন আসছে বলতো? কারণ যেটা ড্রপটা বলে কনসেন্ট্রেটেড অবস্থায় পড়ছে, তো ওইখানে কালারটা দিচ্ছে, আবার যখন স্প্রেড করে যাচ্ছে চলে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা প্রথমে ড্রপ ওয়াইজ অ্যাড করবি এরকম করে। অনেকটা তুই কি ধর এটাকে ফিট করে দিতে পারিস এরকম করে ড্রপ করবে, আর তুই কি করবি এটাকে আস্তে আস্তে কি করতে হবে? সেকিং করতে হবে। এভাবে দেখ যেখানে ড্রপটা পড়ছে সেখানে কালারটা শো করছে। এটাকে ধীরে ধীরে করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন এন্ড পয়েন্ট পেরিয়ে না চলে যায়। আর এটা করার সময় এদিক ওদিক কোনো দিকে তাকানো যাবে না, ফুল ফোকাস। এরকম যখন আস্তে আস্তে আসবে নিয়ে মাঝে দেখবি যে কাছাকাছি বা কোনো চান্স আছে কিনা, যেন বুঝতে পারছিস? তাহলে তোর একটা আইডিয়া আসবে আস্তে আস্তে যে কখন আর কত ড্রপ অ্যাড করলে ও চলে আসতে পারে।
দেখ আস্তে আস্তে অনেকক্ষণ স্টে বেশি করছে, বুঝতে পারছিস? তার মানে কি এসেছে? এসে যাচ্ছে আর কালার চলে যাচ্ছে। যাচ্ছে আর প্রসেসটা বুঝতে পারলাম। তাহলে আস্তে আস্তে ড্রপ ওয়াইজ করতে হবে। আমি কি বললাম আস্তে আস্তে দেখবি কি কালার চলে যাচ্ছে। দেখ তোমার হচ্ছে আবার এক দু ড্রপ মনে হচ্ছে কোথাও না কোথাও দেখ কালার চলে গেল। একদম দিয়ে দেখি এরকম করে এক ড্রপ, বুঝতে পারছিস? তাহলে এন্ড পয়েন্ট কোনটা? এই যে লাস্ট ড্রপ পয়েন্ট অ্যাড করলাম, বুঝতে পারছিস? তাহলে এর ভ্যালু কত হবে? এই 0 থেকে এই যে এতদূর অবধি যে ভ্যালুটা নিলাম, বুঝতে পারছিস? বাই 21 এ দেখ এটা 20 এটা দেখ এটা 21 এর মাঝামাঝি এরকম 20.5 এরকম, বুঝতে পারছিস? তাহলে এইটা একটা আমরা ভ্যালু পেলাম কার? এনএ ওইচে যে ভলিউমটা পেলাম সেটা এই একটা ভ্যালু মান। এবার আমাদের একটা ফর্মুলা আছে n1 v1 সমান n2 v2। n1 মানে নরমালিটি, v1 v2 মানে আয়তন, বুঝেছিস? এবার দেখ অক্সালিক অ্যাসিডের n1 কত? 0.1। অক্সালিক অ্যাসিডের ভলিউম কত? 25 নন। এর আমার nটা প্রায় বলেছিলাম, ওটা এক্সাক্ট না, ওটাকে নিতে হবে। এর ভলিউমটা পেয়ে গেছি, তাহলে এর পাবো n n1 n2 করে ফর্মুলা বা n1 v1 n1 n2 v2 করলে এর আমরা স্ট্রেনটা পেয়ে যাবো। এই হচ্ছে প্র্যাকটিক্যাল। কি বললাম বুঝতে পেরেছিস? তো এই দেখ আর যাচ্ছে, তো এটাই হলো এর এন্ড পয়েন্ট। আর এই যে ভলিউমটা ইউজ করলাম এই ভলিউমটাই হচ্ছে আননোন n হচ্ছে স্ট্রেন বার করব তার ভলিউম, এবং n1 v1 n2 v2 ফর্মুলা ইউজ করে আমরা তার স্ট্রেনটা বার করতে পারবো। ঠিক আছে? এই পয়েন্টে থাকলো আজকে।